মাত্র 10 মিনিটে গরু বা খাসির পায়া এভাবে পরিষ্কার করতে পারবেন খুবই সহজে। একদম সহজ পদ্ধতিতে আমি আজকে এই গরু বা খাসির পায়াটা পরিষ্কার করা শেখাবো। সামনে যেহেতু কুরবানির ঈদ, আপনাদের সবারই কিন্তু খুবই কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আমি এখানে গরুর পায়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খাসির পায়াও নিতে পারেন। আর পানি গরম করতে দিয়েছিলাম, পানিটা কিন্তু একদম টকবকা ফুটন্ত গরম পানি হতে হবে। তার ভিতরে এইভাবে একটু পায়াটা চুবিয়ে নিয়ে একটা চামচ বা একটা ছুরি যে কোনো কিছু এইভাবে যদি একটু টান দেন জোরে করে, দেখবেন যে সুন্দরভাবে উঠে আসছে আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। একদমই কষ্ট করতে হবে না। দেখুন, আপনি দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা সহজ পদ্ধতি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পানিটা যাতে ফুটন্ত গরম পানি হয়। ঠান্ডা পানির ভিতরে দিলে কিন্তু এই পশমগুলো আর উঠবে না। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর অপর যে সাইড আছে ওই সাইডেও ঠিক একইভাবে ফুটন্ত গরম পানির ভিতরে এভাবে দিতে হবে, দিয়ে উঠিয়ে ফেলে তারপরে এভাবে চামচের সাহায্যে ঘষা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটা এতটাই সহজ পদ্ধতি, এটা কিন্তু যে কেউ একবার দেখলেই পারবে। তো গরুর পায়ার যে খুঁড়াগুলা থাকে ওইগুলা উঠানো কিন্তু একটু কষ্টকর। তার জন্য গরম পানির ভিতরে অন্তত 10 থেকে 15 মিনিট এটাকে দিয়ে ভালো করে জাল করে তারপরে কিন্তু এই পায়াটার ভিতরে যে কোনো একটা ধারালো কিছু দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর মতো উঠে আসবে। দেখেই বুঝতে পারছেন যে কিভাবে উঠাইছি। তো এই যে অত সুন্দরভাবে উঠে গেছে। আর ভিতরে এই যে পশমগুলো আছে এগুলো কিন্তু ধুইলে পরিষ্কার হয়ে যাবে। আর এর গায়ে যদি কোনো রকম পশম থাকে তাহলে কিন্তু একটা ধারালো ব্লেডের সাহায্যে খুব সুন্দরভাবে আপনি উপর থেকে পরিষ্কার করে নিতে পারবেন। আর খুবই সহজ পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে। সামনে যেহেতু কুরবানির ঈদ। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।